আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে চললাম নতুন একটি ব্লগে। আজকে এমন একটি জায়গায় দেখাবো, বর্ডার এলাকা, সীমান্ত এলাকা, ভারত বাংলাদেশের একটি বর্ডার, যেটির এই পাশটা হচ্ছে হবিগঞ্জ আর আরেক পাশটা হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্য, আর এই পাশটা হচ্ছে বাংলাদেশের হবিগঞ্জ। তো সেক্ষেত্রে আপনাকে যাওয়া লাগবে, প্রথম আমরা হবিগঞ্জ শহর থেকে উঠলাম গাড়িতে, হবিগঞ্জ টু শায়েস্তাগঞ্জ গাড়িতে উঠলাম। গাড়ি এই মুহূর্তে ছেড়ে দেবে বাস স্ট্যান্ড থেকে। আপনারা সাথেই থাকুন পুরোপুরি ভিডিওটি দেখার জন্য। বর্ডার এলাকার মানুষের জীবনযাপন সব কিছু আপনাদেরকে এখানে তুলে ধরে। আমরা বাইপাস রাস্তা দিয়ে চললাম হবিগঞ্জ টু শায়েস্তাগঞ্জ রাস্তা। আমার সাথে ঘুরবে সারাটা পৃথিবী, সারাটা দেশ আমার সাথে ঘুরবে। আজকে না, আজকে প্রতি বৃহস্পতিবার ঘোরা নিয়ে যাবে, আর প্রতিদিন আমার হাতে ডিউটি দেবে। আল্লাহ জান্নাত নেওয়ায় এটা জরা সদরের গাড়ি লাগাই রুটে চলতে পারবো, ওই কিতা রুটে চলতে পারবো, ওই এন্দা পুরান বাজার ফোন তাই পারবো, কিন্তু ওই নতুন ব্রিজ যাইতে পারতো না। না ভাই, শায়েস্তাগঞ্জ নামলাম, নেমেই আমরা একটা সিএনজি নিলাম সোনারঘাটের উদ্দেশ্যে। আমরা চলছি এখন সোনারঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। সোনারঘাট থেকে যাব আসামপাড়া, আসামপাড়া থেকে গাজীপুর বাল্লা বর্ডার। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। আমরা একটা টমটম নিলাম বর্ডারের উদ্দেশ্যে। এখন এই টমটম দিয়ে এখন বর্তমানে আছি আমরা আসামপাড়া। আসামপাড়া থেকে বাল্লা বন্দরের উদ্দেশ্যে আমরা একটা টমটম নিলাম। বর্ডারের এই পারের ভাষা, মুখের ভাষা কি আমরার মতো নই,
সেম আপনার ভাষার মতো মাতে না অন্য ভাষায় মাতে? বাংলা সব হচ্ছে বাংলা ভাষার মতো না, আমরা যেভাবে মারতেছি এইভাবেই মাতে। হ্যাঁ, তো অন্য ভাষার তো আছে হাল্লা বহাল্লা এইভাবেই মাতে। তের আবার ইয়া ওই লোক কেমনে এই ফার্কে লোক কেমনে এরা ওনা হিন্দু বেশি না এর লেগে মনে তোমরা ওটার যদি ইয়া হয় এই কিতা হয় মনে করো অসুখ বিসুখ করতে আসা তো লইয়া যাইতে তো মনে রুগীর খাম শেষ অনেক দূর তো যাইলে তো সর্বপ্রথম অভিনজলি হয়ে যাওয়া লাগবো। হবিগঞ্জ এখান থেকে কত কিলোমিটার? 50 কিলোমিটার হইব। ইটা রাস্তা ঠিক করে না ভাই, ইউনিয়ন চেয়ারম্যানে দেখে না এমনি ভালোই না। ইন্ডিয়া যদি সর্বপ্রথম অ্যাটাক করে গ্রামগল ধরতে করবো ও ইন্ডিয়া যদি অ্যাটাক করা আরম্ভ করে আর মিসাইল মিসাইল মারলে ওই মারব তোর শহরগুলার যেমন হবিগঞ্জ এরপরে সিলেট ঢাকা এটা মারবো। হ্যাঁ বড় বড় পারমাণবিক মারলে সোনারঘাট মাধবপুর সোনারঘাট না ভাই? ওনার শাওন ভাই লাখাই রোড আছে না হবিগঞ্জ, এখানে আমরা বাড়ি আর কি। গ্রামীণ আবার বর্ডার কোনটা? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে সোনারঘাটের স্থল বন্দরে দৃশ্য দেখাচ্ছি। হবিগঞ্জের বাল্লা স্থল বন্দর, এখানে দাঁড়িয়ে আছি এবং ওই পাশটা দিয়ে ইন্ডিয়ার বর্ডার। যদি আমার ক্যামেরাটা একটু ভালো নয় তবু জুমটা লেন্স করে দেখাচ্ছি। এই যে ইন্ডিয়ার বর্ডার, গুরুস্থান নেই, গুরুস্থান তাহলে এখানে টয়লেট তো মানে আসসালামু আলাইকুম চাচি, এনটা যাওন জানা বর্ডার সর্ডার দেখা যায় না? এদিক দিয়ে যাওয়া জানি না, দেখতে দূর থেকে কেমন? আচ্ছা আচ্ছা
কিতা লাগবো S20 আলট্রা লাগবো মাতিস না। সম্মানিত বন্ধুরা, এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। আমি যেই পাশ থেকে ভিডিও করতেছি এই পাশ হচ্ছে বাংলাদেশ আর এই পাশ হচ্ছে ইন্ডিয়া। তাদের ত্রিসীমানায় যদি যাওয়া হয় তাহলে ওনারা AK-40 মেরে দেয়। তো জুম করে দেখাইলাম ইন্ডিয়ার বর্ডারটা, আপনারা দেখুন। বাংলাদেশি মানুষের কি সাহস, তারা তাদের গরু ছাগল রাখতেছে তাদের এরিয়ার ভেতরে গিয়ে। এরপরে দেখেন কচু ক্ষেত, বর্ডারটা দেখেন। হিন্দিকে দাম যাবো নি আসাম পারে স্যার। যে বলা তো মনে করেন এখানে বাড়ি আছে না, আর আপনারা বাড়ি এখানে আছে, এর সাথে পরিচিত আছেনি বলা। হ্যাঁ, চাচার বয়স কত? 60। বুঝছি এরা বেশিরভাগ মনে হয় এই সাইডে মনে হয় হিন্দু বেড়ে গেছে গা, এর লাগে মনে হয় এরা ইয়া হয়ে গেছে গা। চাচা আসসালামু আলাইকুম। ওই ই সাইডটা বাংলাদেশে পড়ছে নাকি? ওই যে ইফারটাও বাংলাদেশে পড়ছে তে ইফারতে বাংলাদেশ। বাড়ি হবিগঞ্জ। আইসলাম দেখতে যাই বর্ডারটা। প্রিয় বন্ধুরা দেখতেছেন এরা BSF না দাঁড়ে গেলে দিছে নি তার দু একজন দে। এ তো হিন্দু বুঝছে না, এরা তো মনোহর আগে দিয়ে যাবে চফের কামার দিত গেন্দা লাখি হতাম তারে যা সারে কিতা হইতাছে। গাইলা কামার ইন্ডিয়ার জায়গা তো কোনটা ইন্ডিয়া জায়গা? এই আর এই মাঠটা মাটি ইন্ডিয়া ইন্ডিয়া। ওই ই ফিলেটটার উপরে না, ই ফিলেটটার ইফার ইন্ডিয়া। হ্যাঁ তা আমরার বিজিবি কই? আমরার বিজিবি পারে না এর সাথে কি রে? ওই বিয়া যাবার মতন এরা ডিউটি করে না, এরা শাশুড়ি বাড়ি কি গ্রাম? ওই ই গ্রামের এরা কিতা আমরার মতোই কথা হয় না কিতা পরিচিত নিয়ে আসেন, পরিচিত আছেন এর সাথে। লাগা কত গেছি আমরা ওদেরও মনে না যাই এটা সব বাইরে বাইরে গেছি আমরা। এরা কিতা মুসলমান নেই না হিন্দু? ইদার সব হিন্দু। ইতে হিন্দু টাকাওয়ালি এখানে হারতে হিন্দি তে ইন্ডিয়ান জায়গা খারাপ দেশা বালা না গেন্দা। আমরা ঘুমাই আইসি অভিগঞ্জ থেকে দেখতাম ঘুরিয়া ঘুরিয়া আইসলাম এমন একটা দরকার বর্ডারটা দেখাই আবার যে হতো নাইলাই। যে বন্ধুরা আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত। এটা হবিগঞ্জের ওই পাড়টা হইতেছে গিয়া আপনার ত্রিপুরা, ভারতের ত্রিপুরা রাজ্য। আর এই পাড়টা হচ্ছে হবিগঞ্জ, বাংলাদেশের হবিগঞ্জ। আর দেখাই এই যে এই প্লেয়ারটা দেখা, এটা একটা সীমান্ত, ইন্ডিয়া ভারতের সীমান্ত। আমার কাছে দেখ, এটা হচ্ছে বাংলাদেশ ভারতের সীমান্তর প্লেয়ার। আমরা আরও গভীরে যাওয়ার চেষ্টা করছি। এখানে BSF ভারতীয় বর্ডার গার্ডরা আসা যাওয়া করে। আর এটা হচ্ছে স্থলবন্দর হবিগঞ্জের।
আচ্ছা, এই যে এখানে এই প্লেয়ারটা সীমান্ত, এখানে রেড সিগন্যাল আছে। আমরা ভিডিওটা কইরা দেখাইলে পরে পরবর্তীতে যদি বিডিআর পায় তাহলে আমাদেরকে এরা অনেক ইয়ে করবে। আর আপনার এই দিক দিয়ে বিএসএফ সাইকেল দিয়ে যাচ্ছে। আমরা বর্ডারের সীমান্তে একবারে যেতে পারবো না, যদি আবার তারা অ্যাটাক করে।